হলো কিভাবে আল্লাহর কাছে দোয়া করলে নিশ্চিতভাবে কবুল হবে, কোরআন সুন্নাহর আলোকে কবুলযোগ্য দোয়ার পদ্ধতি জানতে চাই। চমৎকার একটি প্রশ্ন। এই প্রশ্ন উত্তরে বলতে চাই, ইমানদার বান্দাদের আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আল্লাহ বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তবে দোয়া কবুল বিভিন্নভাবে হতে পারে। আমরা আল্লাহর কাছে যা চাইলাম হুবহু সেটাই পেয়ে গেলাম, এটা এক প্রকারের দোয়া কবুল। আবার যা চাইলাম তার চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় আছে যেটা আমি আসলে চাইতে ভুলে গেছি বা আমি জানিনি, আল্লাহ তাআলা সেই জিনিসটা আমাকে দান করলেন যেটা আরও বেশি প্রয়োজন, সেটা দোয়া কবুলের আরেকটা উপায়। আবার দোয়া করার মাধ্যমে কখনো কখনো এমন হতে পারে পৃথিবীতে আল্লাহ কিছু না দিয়ে মৃত্যুর পর আখিরাতে আল্লাহ তাআলা সওয়াব দিবেন, সেটা দোয়া কবুলের আরেকটি উপায়। অর্থাৎ দোয়া কবুল এটি সবসময় আমাদের জন্য কল্যাণ বয়ে আনে, তবে যা চাইলাম সবসময় হুবহু সেটা পাওয়ার মধ্যেই কল্যাণ নিহিত নেই। যেমন মা বাবার কাছে ছোটো ছোটো শিশুরা অনেক সময় অনেক কিছু চায়, তো যেটা চাইছে সেটা তার জন্য খুব বেশি কল্যাণকর নয়, তার চাইতে অন্য কোনো কিছু কল্যাণকর সেটা তখন তাকে দিয়ে দেওয়া হয়। এটাও কিন্তু তার চাওয়া পূরণের একটা অংশ, একটা পদ্ধতি। এ সম্পর্কে মুসনাদে হাকিম বিস্তারিত বর্ণিত হয়েছে। অর্থাৎ দোয়া কবুলের বিভিন্ন উপায় হতে পারে, যা চাইলাম হুবহু সেটা না পাইলে দোয়া কবুল হয়নি এমনটি মনে করবার কোনো কারণ নেই। এবার আসুন দোয়া কবুল কিভাবে হবে। আমাদের দোয়াগুলো কবুল যোগ্য হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে তা হলো হালাল উপার্জন, হালাল ভক্ষণ যেন থাকে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারোর দেহ তা কারোর সম্পদ হারাম দিয়ে গঠিত হয়, আন্না ইস্তাজাবুলাহ, তার দোয়া কীভাবে কবুল হবে। এই জন্য হালাল উপার্জন যেন থাকে, এটা দোয়া কবুলের জন্য অন্যতম প্রধান শর্ত। এর বাইরে দোয়া কবুলের যে আদব আছে এর মধ্যে অন্যতম একটা আদব হলো যে কেবলামুখী হয়ে দোয়া করা। যদিও যে কোনো দিকে দোয়া করলে দোয়া কবুল হবে হতে পারে, তবে কেবলার দিকে ফিরে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি হবে। বিভিন্ন হাদিসের আলোকে সেটি বোঝা যায়। আবার দোয়া কবুলের ক্ষেত্রে দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদউল্লাহু আনতুম মুকিনুনা বিল ইজাবাহ, তোমরা আল্লাহর কাছে দোয়া করবে এমন অবস্থা যে কবুল হবে এই মর্মে তুমি দৃঢ় বিশ্বাস রাখবে, সে বিশ্বাস রেখে দোয়া করতে হবে। দুদুল্যমানা যে কবুল হতে পারে না পারে এরকম বিশ্বাস নিয়ে দোয়া না করি, বরং দৃঢ় বিশ্বাসে দোয়া করতে হবে যে আল্লাহ কবুল করবেন। এর পাশাপাশি দোয়া কবুলের ক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে যে আল্লাহর প্রশংসা, আল্লাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সালাম পেশ করে তারপরে দোয়া পেশ করতে হবে। দোয়া কবুলের ক্ষেত্রে আরেকটা বিষয় হলো যে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব আমরা। যদি হাত তোলা ছাড়াও দোয়া করা যেতে পারে, কিন্তু হাত তুলে দোয়া করার নির্দেশনা হাদিসে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা, তোমাদের রব অত্যন্ত লজ্জাশীল এবং সম্মানিত, বান্দা দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলে সেটা ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন। এই জন্য দুই হাত তুলে দোয়া করাটা দোয়ার আদব। দোয়ার ব্যাপারে ত্বরাপ্রবণ না হওয়া, দোয়া যা করলাম সেটা কবুল হলো কি হলো না, এর জন্য অস্থির বা খুব বেশি পেরেশান না হওয়া উচিত, বরং দোয়া করে আল্লাহর উপরে সেটা ন্যস্ত করে দেওয়া উচিত। ছোট্ট সবকে দোয়া করলাম, এরপর আল্লাহর উপর ন্যস্ত করে দেওয়া কর্তব্য। কবুল হলো না কেন, আমি যা চাইলাম তা তো পাইলাম না, এরকম যারা অস্থির হয় তাদের দোয়া কবুল হয় না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুলের ক্ষেত্রে একটা শর্ত দিয়েছেন যে মালাম ইয়াস্তাজিল, বান্দার দোয়া কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুড়া না করে, অর্থাৎ কবুল হলো না কেন এটা নিয়ে তার যদি কোনো পেরেশানি না থাকে, আল্লাহর উপর ছেড়ে দেয়, সে দোয়া কবুল হয়। এবং দোয়া কবুলের ক্ষেত্রে আরেকটা বিষয় হলো যে আল্লাহর সুন্দর সুন্দর নাম ব্যবহার করে দোয়া করা। হে আল্লাহ, হে মা হাই, হে মান কাইয়ুম, হে রহমান, হে রহিম, এরকম বিভিন্ন সুন্দর যে গুণবাচক নামগুলো আছে সেগুলো দিয়ে আল্লাহর কাছে দোয়া করা। এবং দোয়া কবুলের বিশেষ মুহূর্তগুলো খুঁজে খুঁজে দোয়া করা, যেমন ভোর রাতে, পাঁচ ওয়াক্ত নামাজের পরে, বৃষ্টির সময়, আযানে কামাতের মধ্যবর্তী সময়ে, কামাত চলাকালীন সময়, বিভিন্ন দোয়া কবুলের যে সময়গুলো আছে, স্থানগুলো আছে, সেগুলোকে বিশেষভাবে দোয়ার জন্য খুঁজে খুঁজে বের করা, এটাও দোয়া কবুলের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য দোয়া বেশি থেকে বেশি নিবেদন করার তৌফিক দান করুন।